everyone, good morning and welcome back to my channel. It's me Puratul Ain. আর আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্লগ করা স্টার্ট করে দিয়েছি বিকজ আজকে আমার লাইফের অনেক স্পেশাল একটা ডে। আজকে হচ্ছে আমাদের র্যাগ ডে, স্কুলের র্যাগ ডে। তো ওখানে যাবো, এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। তো ভাবলাম কেননা তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক, আমার ব্লগও করা হয়ে যাবে এবং সম্পূর্ণ মেমোরি থেকে যাবে, একটা প্রত্যেকটা জিনিস একটা স্মৃতি থেকে যাবে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে যখন করবোই একদম স্টার্টিং থেকে শুরু করি। তো আমি আমার ব্লগ করা শুরু করে দিয়েছি। আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন জাস্ট খালি একটু রেডি হবো, রেডি হয়ে চলতে হবে স্কুলে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হওয়ার পরে। আমি বাসা থেকে বের হয়ে পড়ছি স্কুলে যাওয়ার জন্য। মোড়ের উপরে এসে একটা রিক্সা পাইলাম, সুন্দর করে রিক্সায় উঠে পড়লাম। এখন স্কুলের দিকে রওনা দিব। রিক্সায় বসে ড্রেস ঠিক করে নিয়ে এখন আমি রওনা দিলাম স্কুলের জন্য। আর এইদিকে আমার মুখে ব্লাশটা এবার এত বেশি হয়ে গেছিলো যে আমাকে পুরো সানবার্ন লাগতেছে। তার মধ্যে ক্যামেরার ভিডিও করতেছি, যার কারণে আরও বেশি লাল লাল হয়ে গেছিলো। মনে হচ্ছে পুরো একটা টমেটো বসে আসছে রিক্সার মধ্যে। যেতে যেতে এত বেশি এক্সাইটেড ফিল হচ্ছিল যে আমি আর ওয়েটই করতে পারতেছিলাম যে কখন স্কুলে পৌঁছাবো। তো ফাইনালি স্কুলে এসে পড়ছি। স্কুলের নামটা ওভাবে না দেখাই, এটাই আমার স্কুলের গেট। ভিতরে ঢুকতেছি। আমাদের স্কুলটা দেখতে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ভিতর থেকে, কারণ আমাদের স্কুল পুরো একদম গাছে ভরা, অনেক বড় মাঠ, যেটা বলার বাহিরে। ক্লাসরুমগুলো অনেক সুন্দর বড় বড়। আর আমাদের এই গাছগুলো এত পরিমাণ বিশাল, এত বড়, যেটা বলে বোঝানো সম্ভব না। ইভেন আমাদের স্কুলটা অনেক নিট অ্যান্ড ক্লিন রাখা হয়। যারা এই কাজগুলো করে তারা খুব ভালোভাবে স্কুলটা পরিষ্কার করে, যার জন্য দেখতে অনেক সুন্দর লাগে। আমি মাঠে চলে আসছি, এসে আমার বান্ধবীদের খুঁজতেছিলাম, কারণ দেখলাম পুরো স্কুলটাই প্রায় ফাঁকা, এখনও কেউ আসে নাই। তো ভাবলাম যে আমার বান্ধবীরা আসছে কিনা। পরে দেখি যে না, আমার বান্ধবীরা চলে আসছে, ওই যে ওখানে ওরা দাঁড়ায় আছে। তো এখানে আমি আসলাম। এখানে 2টা না 3টা স্টেজ করা হয়েছিল শুধু ছবি তোলার জন্য, যা অনেক ভালো লাগছে। আর এই যে আমার ফ্রেন্ডরা এখানে দাঁড়ায় আছে, এটা নাবিলাকে হাই দিতে বললাম, ও হাই দিল। এটা প্রত্যাশা, ও হাই দিল। কারিনা একটু লজ্জা পাচ্ছিল জন্য পিছে ঘুরে তাকায় নাই। আর ওইখানে আমাদের ফ্রেন্ড লম্বু হুমু যে ছবি তুলতেছিল। আসার পরই প্রত্যাশা বললো যে আমরা সবার শার্ট পেয়ে গেছি, তুইও তোরটা নিয়ে নে। তো এখানে এসে দেখি এত পরিমাণ ভিড়, যেটা বলার মতো না, আমি তো নিতেই পারতেছিলাম না। পরে প্রত্যাশা আমার শার্টটা আমাকে নিয়ে এসে দেয়। ও এরকম সব কাজে আমার অলওয়েজ হেল্প করে, যেটাই হোক না কারণ প্রত্যাশা অলওয়েজ আমাকে এসব কাজে হেল্প করে, যার জন্য আমি অনেক থ্যাঙ্কফুল। যাই হোক, আমি আমার শার্টটা সুন্দর করে পেয়ে গেছি, শার্টটা পরেও ফেললাম। ইভেন শার্টটা পরে ভালোই লাগতেছিল মাশাআল্লাহ। তারপর আমরা সবাই মিলে ছবি তোলা শুরু করে দিছি। আমরা ফ্রেন্ডরা অনেক ছবি তুললাম। এই স্টেজটা একদম ফাঁকাই হচ্ছিল না, সবাই একদম খালি ছবি তুলতেই আছে। আর ওখানে সব মেয়েরা ডান্স প্র্যাকটিস করতেছিল তারা। তারপরে ওই দিকে অনেকগুলো স্টেজ আছে, তো ভাবলাম ওইদিকে যে কয়েকটা ছবি তুলি। ছবি তুলতেই আমাদেরকে মার্কার দেওয়া শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণের জন্য ছবি তোলা স্টপ রেখে আমরা সবাই চলে গেলাম মার্কার আনতে। মার্কারেও অনেক ভিড় ছিল, আমি নিতে পারিনি। প্রত্যাশা আমাকে আবারও ফাইনালি মার্কার নিয়ে এসে দিছে। দেওয়ার পর আমার বান্ধবীরা সব লেখালেখি শুরু করে দিছে। আমি বলছিলাম তোরা আগে লিখে নে, তারপর আমি লিখবো, কাজ আমি ভিডিও করবো। তো ওদের লেখা শেষ। আর এখানে নাবিলা হচ্ছে হুমায়রার শার্টের হাতে একটা সুন্দর কিউট ইমোজি আঁকাই দিয়েছিল, যেটা মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। তো এখন আমার পালা, নাবিলা আমাকে ওর নাম কিছু সুন্দর কথা লিখে দিচ্ছিল। এভাবে শার্টে লিখে নেওয়া আর লিখে দেওয়াটা আমার কাছে অনেক বেশি এক্সাইটেড আর অনেক ভালো লাগতেছিল। একদম নতুন একটা অনুভূতি, এরকম কখনো হয় নাই। আসলে র্যাগ ডে তো জীবনে একবারই হয়, আর এবার অনেক মজাও লাগতেছিল, কারণ আমি আমার বান্ধবীদের হাতে শার্টে অনেক কিছু সুন্দর সুন্দর করে লিখে দিচ্ছিলাম। ইভেন ওরাও আমাকে সুন্দর করে লিখে দিচ্ছিল। আমার একটা বান্ধবীর হাতে লেখা শেষ, এবার আমি চলে আসলাম হুমুর কাছে। ও অনেক লম্বা, যেটা বলার বাহিরে, এই জন্য ওর সামনে আমাকে একদম পিচ্চি বাচ্চা লাগে, কিছু করার নাই। ও অনেক বেশি লম্বা, অনেক অনেক। তারপর ও আমাকে ওর সুন্দর করে নামটা লিখে দিচ্ছিল, কিছু গুড উইশেস লিখে দিচ্ছিল। আমি তো এত হ্যাপি যে আমার মুখে স্মাইলটা শেষই হচ্ছিল না। আমিও পরে ওকে লিখে দিলাম। দেন তার মধ্যে আমার আরেকটা বান্ধবী চলে আসে, একটা ক্লাসমেট, ও এসে আমাকে লিখে দেয়।
দেন সাথে সাথে আরেকজনও চলে আসছে, মানে থামতেছিলই না। আমি প্রায় লেখার টাইমই পাচ্ছিলাম না। আর ও তো ভাবছে আমি ছবি তুলতেছি, তো পরে বললাম যে না, ভিডিও করি। পরে দেন এরা সবাই সবারটা লিখে নিছে। আমি দুষ্টুমি করে ওর সাইডে এটা লিখছি, কেউ কিছু মনে করো না, কারণ সম্পর্কে ও আমার খালামণি হয়, সো জাস্ট ফান করার জন্য এটা লিখছি। সো আমি অনেককেই লিখে দিচ্ছিলাম, ওরাও আমাকে লিখে দিচ্ছিল, বাট অনেকেরটাই ক্লিপ নেওয়া হয় নাই। হয়তো ওরা আমাকে লিখছে, ওটা ক্লিপ নিতে পারি না, বা আমি ওদেরকে লিখছি, ওটার ক্লিপ নিতে পারি নাই। বাট যতদূর ট্রাই করছি আমি আমার সব বান্ধবীদেরকেই লিখে নেওয়া এবং লিখে দেওয়ার ভিডিওটুকু ক্যাপচার করা ট্রাই করছি, বিকজ এটা শুধু এই ভ্লগের জন্য না, এটা একটা মেমোরি, এটা সারা জীবন থেকে যাবে। আস্তে আস্তে বড় হব আর এইসব ভিডিও দেখে মনে পড়বে কত স্মৃতি, কত মেমোরি আমাদের একসাথে। লিখতে লিখতে আমাদের একটা ফ্রেন্ড আমাদের সবার জন্য স্ন্যাক্স নিয়ে চলে আসলো। দেন প্রত্যাশা আমার পিঠে ওর নাম লিখে দিচ্ছিল, গুড উইশেস দিয়ে দিচ্ছিল। দেন আমিও ওর পিঠে সুন্দর করে নাম লিখে দিলাম। ওর পিঠে আমি অনেক বড় করে লিখছি, একটা পুরো প্যারাগ্রাফের মতো হয়ে গেছে। তারপর আমরা সবাই চলে গেলাম নাচতে। এখানে এসে দেখি কিছু মেয়ে রিক্সায় বসে নাচানাচি করতেছে, সবাই মাঠের মধ্যে একদম লাফায় লাফায় নাচছে। এটা আমার একটা বান্ধবী যে একটু লেট করে আসছিল। যাই হোক, এইদিকে দেখেন সবাই কি পাগলের মতো লাফায় লাফায় নাচতেছে, যা বলার বাহিরে। আমিও নাচলাম অনেক, বাট অতটা ক্যাপচার করতে পারিনি, কাজ আমি ভিডিও করতেছিলাম আবার নাচতেছিলাম, সো খুব একটা ক্যাপচার করা হয়নি। যতটুকু পারছি ততটুকু ক্যাপচার করছি। অনেকক্ষণ নাচানাচির পর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, ইভেন অনেক রোদ ছিল, যার কারণে রেস্ট নেওয়ার জন্য কিছুক্ষণ রুমে চলে আসি। রেস্ট নিচ্ছিলাম, একটু ফ্রেশ হলাম, আর এখানে সব বান্ধবীরা বসে কিছুক্ষণ গসিপিংও করলাম। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, যেটা একটু ভাঙা মনে হচ্ছে, বাট অতটাও না। সবাই কত কিছু লিখে রাখছে, কত মেমোরি থেকে যাচ্ছে। এখানে আমরা আবার জয় বাংলা গানে নাচতে নাচতে আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে। এখানে কিছু আওয়ামী লীগের লোকেরা এসে বলে যে এই গান কেন বাজানো হচ্ছে। পরে ওদেরকে বোঝানো হয় যে আমরা জাস্ট ফান করার জন্য এটা করছি, বাট পরে ওরা যেহেতু হয়, দেন আমরা কিছুক্ষণ গান বন্ধ রেখে ছবি তুলতে চলে আসি। এখানে সবাই গোল হয়ে দাঁড়ায় আছি ছবি তোলার জন্য। এখানে আসলে সব 4টা রাউন্ড করা হবে, ছোট থেকে বড় বড়, এই জন্য আসলে সবাই আমরা এভাবে রাউন্ড রাউন্ড হয়ে বসে আছি। ড্রোনের মাধ্যমে এটাকে উপর থেকে ক্যাপচার করা হবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর ওই যে সেই ড্রোনটা। সো এসব করার পর আমরা আবার চলে আসলাম নাচানাচি করতে। সবাই অনেক নাচানাচি করছিল। আমি ভিডিওর মধ্যে খুব একটা নাচানাচি দেখাতে পারি না, কারণ ভিডিও করা আবার নাচ করা একটু কঠিন হয়ে যায় এজন্য। বাট আমার বান্ধবীরা অনেক নাচানাচি করতেছিল, একদম পাগলের মতো লাফায় লাফায়, যেটা আমি ক্যাপচার করে রাখতেছিলাম। অনেকক্ষণ নাচানাচির পর টায়ার্ড হয়ে আমরা আবার রুমে চলে এসে আবির দিয়ে খেলতেছিলাম। এখানে আমার বান্ধবী বলছিল অল্প দেয়, কিন্তু আমি একদম বেশি দিয়ে মুখ মাখায় ফেলছিলাম। দেন এখানে আমাকেও একদম মুখ মাখায় ফেলে দেওয়া হয়েছিল, কারিনা দিয়ে দিয়েছিল এভাবে। দেন প্রত্যাশা আসলো, ওকে বললাম অল্প করে দে অল্প করে দে, ও লক্ষ্মী বেবির মতো আমাকে অল্প করেই দিয়ে দিল। দেন আমি ওকে সুন্দর করে রং মাখাই দিলাম। রং টং মাখানো শেষে আমরা বাহিরে চলে আসলাম, এসে নাচানাচি করব ভাবতেছিলাম। এর মধ্যেই প্রত্যাশা এসে বললো আয়, তোর হাতের ছাপ দিয়ে তোর একটা শার্টে দাগ দিয়ে, এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, যেটা মাসাল্লাহ ভালোই লাগতেছিল। পরে আমরা আবার নাচতে নাচতে চলে গেলাম ম্যামদের কাছে তাদের সাইনিং নেওয়ার জন্য। আমি এর আগে কয়েকটা স্যার ম্যামের সাইনিং নিছি, বাট যেটা আমার ক্যাপচার করা হয়নি। এখন হেড ম্যামের কাছে যাচ্ছিলাম, আমাকে হেড ম্যাম এখানে সুন্দর করে তার সাইনিংটা দিয়ে দেয়, যেটা আমি একটু ভয়ে ভয়ে ক্যাপচার করতেছিলাম, ভাবছিলাম ম্যাম ধমকি দেয় না কি যে ভিডিও করতেছিলাম কেন, বাট ম্যাম বকা দেয় নাই। সো সাইনিং নিয়ে আমি চলে আসলাম রুমে। এখানে ফেসটাকে ক্লিন করতেছিলাম, বিকজ একটা শ্যুট ছিল, লাস্ট ক্লাসের শ্যুট হবে, যেটা করা হবে সবাই মিলে। সো মুখটুক ক্লিন করে যাব রুমে, কাজ ওই সময় একটা প্রিটেন্ডিং একটা মুভির মতো, যেখানে দেখাবে লাস্ট ক্লাস। তো আমি মুখে রং লাগাইনি। সো আমরা সবাই এসে ক্লাসরুমে বসে পড়ছি সব বান্ধবীদের সাথে। তারপর শ্যুট টুট করা শেষ হলো, আমরা আবার চলে আসলাম মাঠে। এখানে রাউন্ড করে সবাই আমরা ঘুরতেছিলাম রেল লাইনের গাড়ির মতো। তারপরে আমরা সবাই এখানে বসে পড়লাম। ব্যাচ এসএসসি ব্যাচ 2025, এটা হচ্ছে সবাই বসে ওটা লিখবো, মানে আমাদের মাধ্যমে লেখা হবে আর ড্রোন দিয়ে শ্যুট করা হবে ওটার জন্য। তো ওটা করে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসছি। এখানে লাইন ধরে পড়ছি খাওয়া দাওয়ার জন্য, আসলে খাওয়া দাওয়া না, প্যাকেট নেওয়ার জন্য, বাট এটাতে আমার একটু লজ্জাই লাগে, বাট কী করবো, দাঁড়াতে হবে। সো
সব শেষ করে আমরা রুমের মধ্যে চলে আসলাম আমাদের লাঞ্চ করার জন্য। এখানে সবাই বসে পড়ছিল, প্রায় অনেকে খাওয়া শুরুও করে দিয়েছে। আমি আমার বান্ধবীদের জন্য ওয়েট করতেছিলাম, ওদিকে সবাই হাত ধুচ্ছিল। এটা আমার প্লেট, আমার পাশে হুমু বসে থেকে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ওই যে ওখানে রোশনি। দেন এখানে আমার বাকি ফ্রেন্ডসরা, আর এখানে আমার খাবার যেটা আমি এখন খাবো। তো খাওয়া দাওয়া শেষ করলাম, করে বাহিরে আসছি। এখন প্রায় মাঠ একদম শান্ত, তেমন কেউ একটা নাচানাচি করতেছে না, গান বাজতেছে বাট নাচানাচি করতেছে না, সবাই সবার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত। সেইখানে আমি নর্মালি ভিডিও করতে করতে আমাদের র্যাকদের কেকটা চলে আসছে, যেটা দেখার জন্য আমি চলে যাচ্ছিলাম ওখানে। ওখানে যেয়ে দেখি এত পরিমাণ ভিড় যে কি বলবো, সব জায়গায় খালি ভিড় ভিড় আর ভিড়। আমি ঠিকমতো ক্যাপচারই করতে পারি না কিছু। যাই হোক, একটা ফাঁক দিয়ে সুন্দর করে দেখি ওইদিকে জায়গা ফাঁকা আছে, তো ওদিকে গেলাম। আর এটা হচ্ছে আমাদের কেক, যেটা অনেক কিউট হয়েছে, এবং আমাদের স্কুল ড্রেসের সাথে ম্যাচিং করা, ব্লু অ্যান্ড হোয়াইট কালার, যেটা আমাদের স্কুল ড্রেসের কালার। এখানে লেখা আছে নাটোর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যেটা আমাদের স্কুলের নাম। ছবি টবি তুলে আমরা চলে গেলাম আমার রুম থেকে ব্যাগ নিয়ে আসতে, কাজ কেক কাটার পরে মেবি অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। এখানে আমাদের ম্যাম চলে আসছে, উনি কেকটা কাটবেন, আমরা স্টুডেন্টরা না, কাজ এতজন সবাই মিলে তো আর কাটতে পারবো না, এই জন্য ম্যামকে দেওয়া হয়েছে। এটা একটা গুড থিং ছিল যে শুধু ম্যামকে দেওয়া হয়েছে। আর পাশে আরও 2-1 জন ম্যাম ছিল, আমাদের হেড ম্যাম আর কয়েকটা স্টুডেন্ট ছিল যারা এটা সম্পূর্ণ ভার নিছে, এই জন্য তাদেরকে দেওয়া হয়েছে। আর পাশে সবাই আমরা দাঁড়াইছিলাম। সো ম্যাম কেক কাটলো, সবাইকে আস্তে আস্তে করে খাওয়াই দিল। দেন আমরা কেক টেক খেয়ে আবার লাস্টবারের মতো নাচানাচি করতেছি সবাই মিলে। এখানে আমি তো নাচতে নাচতে একদম শেষ অবস্থা। এখানে প্রত্যাশা আমাকে ভিডিও করে দিচ্ছিলো, কাজ এরকম কোনো ভিডিও নাই যেখানে আমি নাচতেছি। সো ভাবলাম যে এবার প্রত্যাশাটা আমাকে ভিডিও করে দিক, তো ওকে বললাম, ও সুন্দর মতো আমাকে ভিডিও করে দিচ্ছিল। সো এইভাবেই নাচানাচি করতে করতে, মজা করতে করতে কখন যে আমাদের দিনটা শেষ হয়ে গেল সেটা বুঝতেই পারিনি। তারপরও আমরা নাচানাচি করতেছিলাম অনেকক্ষণ। নাচতে নাচতে সবাই ডিসাইড করতেছিলাম যে নাচানাচি হলে আমরা একটু ডিসি পার্কের ওদিকে যাব ছবি টবি তুলতে। তো এখানে সবাই একদম নাচতে নাচতে পাগল, কেউ যে বাসায় যেতে হবে এটা কারো মাথাতেই ছিল না, সবাই একদম উড়াধুরা নাচ। দেখতে ভালোই লাগতেছিল। শুধু আমরা না, আমাদের প্রত্যেকটা ক্লাসমেট শেষবারের মতো অনেক নাচানাচি করছে। আমাদের স্কুলে এরকম অনুষ্ঠান হলে সবসময় আমরা নাচানাচি করি, বাট এবার আমাদের লাস্ট, এরপরের কোনো অনুষ্ঠানেও আমরা থাকবো না, না আমাদের কোনো কিছু হবে। যাই হোক, স্যাডলি এবার আমাদের অনুষ্ঠানটা শেষ, র্যাক ডে শেষ। আমরা এবার যাচ্ছি ডিসি পার্কের উদ্দেশ্যে। স্কুল থেকে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়লাম, যাচ্ছি আমরা। আর এটা হচ্ছে সেই আমাদের স্কুল থেকে বের হওয়া লাস্টবারের মতো। এরপর একদম আবার আসা, কখন আসা হবে জানি না, বাট ডিসি পার্কে চলে আসছি। আসার সময় তেমন আর একটা ক্লিপ নেওয়া হয় নাই, ওইদিকে আমরা কিছু ভিডিও করলাম, ছবি তুলছি, যেটারও ক্লিপ নেওয়া হয়নি। একদম ডিসি পার্কের মধ্যে এসেই ভিডিও শুরু করছি আবার। এখানে আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল আমাদের ক্যামেরাম্যান, যাকে আমরা হায়ার করে নিয়ে আসছিলাম। যাই হোক, না ওদেরকে ওখানে হায়ার করা না, ও আমাদের একটা ফ্রেন্ড যে আমাদের ছবি তুলে দিচ্ছিল। এখানে আমরা সব বান্ধবীরা মিলে ভিডিও করতেছিলাম। প্রত্যাশা বললো যে ওদের সাথেই তুল, আমার সাথে তুলিস না, তারপর ওর সাথেও তুললাম। দেন এটা হচ্ছে আমাদের ভিউয়ার, এই যে ক্যামেরাম্যান দাঁড়ায় আছে। এটা হচ্ছে ডিসি পার্ক, অনেক বড়, পুরোটা তো ওভাবে ক্যাপচার করা পসিবল না, যেটুকু করার ট্রাই করছি। এখানে আমার সব বান্ধবীরা বসেছিল, ফয়সাল আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল। ছবি তুলতে তুলতে আমরা একদম টায়ার্ড হয়ে গেছিলাম। পরে ডিসি পার্কটা পুরোটা একটু ঘুরে ঘুরে দেখলাম। একটু হাঁটাহাঁটি করার পর এখন বাসায় যাওয়ার সময় রিক্সা পাচ্ছিলাম না, একদম সন্ধ্যা নেমে আসছে। পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা রিক্সা পেলাম। দেন আমি আর নাবিলা রিক্সায় উঠে পড়ছি। প্রত্যাশার মতো বাসায় চলে গেছে, ফয়সালের মতো ওর বাসায় চলে গেছে। এখানে আমি আর নাবু একসাথে যাচ্ছি, কারণ আমাদের বাসা একই জায়গায়, একটু দূরত্ব। সো আমি আর নাবিলা একসাথে যাচ্ছি। আর এই যে বের হয়ে পড়ছি আমরা যাওয়ার জন্য। ডিসি পার্ক থেকে আমাদের বাসা খুব একটা দূরে না, খুব বেশি হলে 5 থেকে 6 মিনিটের রাস্তা, যার কারণে খুব তাড়াতাড়ি চলে আসছি বাসায়। আর 1 মিনিট লাগবে যেতে। তা আমরা গল্প করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। দেন চলে আসছি বাসায়, নাবিলাকে বাই দিয়ে দিলাম, দিয়ে বাসায় চলে যাচ্ছি। আমাদের সারাদিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, বলার মতন এত সুন্দরভাবে কাটছে, কিন্তু অনেক তাড়াতাড়ি সময়গুলো চলে গেল। যাই হোক, বাসায় চলে আসছি। আর এই সময় আমার ক্যামেরাটা একদম ঘোলা হয়ে গেছিলো, যেটা বলার মতো না। এটা হচ্ছে আমার সেই র্যাক ডের শার্ট, যেটাতে আমি আজকে সারাদিন অনেক
স্মৃতি জড়ো করছি, অনেক অনেক স্মৃতি রয়ে গেল এই শার্টটার মধ্যে। এই শার্টটাই দেখবো বড় হয়ে, আর সবার কথা মনে পড়বে, সব বান্ধবীদের নাম, সবার কত কথা লিখে দিছে। এই একটা জিনিসই যেটা এখন আপাতত সংরক্ষণ করে রাখতে পারবো স্মৃতি হিসেবে। এটাকে আমি কখনো নষ্ট করতে চাই না, যেন সুন্দর করে রাখি। এই শার্টটা যদি আমি ফ্রেশ হওয়ার পরে গুছাচ্ছিলাম, তখন গোছানোর সময় মনে হলো এটাও তো একটা স্মৃতি, সুন্দর করে একদম ভাঁজ দিয়ে গুছাই রেখে দেব। সো ভাবলাম এটাও না হয় ভিডিও করে রাখা যাক, এটাও একটা স্মৃতি হিসেবে থেকে যাবে যে আসার পর আমার এই শার্টটাকে সুন্দর করে গুছায় রাখলাম। তো এটাও সুন্দর করে গুছালাম, এখন একটা ব্যাগের মধ্যে রেখে ওটাকে ন্যাপথলিন দিয়ে ধুয়ে দিব, যাতে সারা জীবন থেকে যায়। তো ফাইনালি গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ। আমার র্যাক ডেও আজকে শেষ, জীবনের অনেক বড় একটা দিন শেষ হয়ে গেল। আর আজকের দিনটাতে অনেক বেশি মজা করছি, অনেক 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 স্মৃতি, অনেক মেমোরি, অনেক ভালো লাগছে, অনেক কিছু করলাম। মানে এটা আজকের দিনটা এক্সপ্লেইন করে বলার মতো না। এটা যতটা হ্যাপি লাগতেছে ততটাই স্যাড ফিল হচ্ছে, কারণ এক একটা স্টেপ চলে যাচ্ছে আর ওই স্কুল থেকে চলে আসতেছি, যে স্কুলে অ্যাডমিশন পাওয়ার জন্য কতটা কষ্ট করে ক্লাস 3-তে পরীক্ষা দিছি, অ্যাডমিশন তারপর হইলো, জানতে পারলাম রাত 2টার দিকে জানতে পারছি যে আমার অ্যাডমিশন হয়েছে। প্রথম ক্লাস করলাম ওই স্কুলে, কত কি ওই স্কুলে অ্যাডমিশন পাওয়ার জন্য কত কি করছি। আর আজকে ওই স্কুলটার লাইফ শেষ, প্রায় 8 বছর স্কুলে ছিলাম। এখন স্কুল থেকে বিদায় নিতে হবে, আমাদের সামনে পরীক্ষা, টেস্ট পরীক্ষাও হয়ে গেছে, লাস্ট ক্লাসও শেষ, র্যাক ডেও হয়ে গেল। এখন শুধু বিদায় অনুষ্ঠান আছে, ওটার একটা ব্লগ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমাদের স্কুল থেকে চলে আসার দিন, আর এই যে এটা হচ্ছে সেই স্মৃতি, কত সব স্মৃতি, বন্ধুদের, স্যার ম্যামদের সব স্মৃতি নিয়ে আছি। এটুকুই থাকবে সারা জীবন, কারণ এই স্কুলে তো আর থাকতে পারবো না, কারণ লাইফ চেঞ্জ হয়। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো হবে। স্কুলটাকে অনেক মিস করবো, আমার সব বান্ধবীদেরকে অনেক অনেক বেশি মিস করবো। ইনশাল্লাহ সবার সাথে টাচে থাকার ট্রাই করবো। তো আজকের দিনটা এরকমই থাক, আর আজকে নয় আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে।